সম্মানিত দর্শক, আশা করি ভালো আছেন। পশ্চিম বাংলায় নির্বাচনে বিজেপির উইনের জন্য ডোনাল্ড ট্রাম্প প্রাইম মিনিস্টার মোদিকে কংগ্রাচুলেট করেছে। এটা নিয়ে অনেক আলোচনা হচ্ছে যে ভারতের একটা স্টেটের ইলেকশনে কেন ডোনাল্ড ট্রাম্প কংগ্রাচুলেট করছে। বিভিন্ন স্টেটে তো সারা বছর ধরেই কম বেশি ইলেকশন হয় এবং একটা স্টেটের ইলেকশনকে এত ইম্পর্টেন্স ট্রাম্প দিচ্ছে কেন? দেখুন, এর পিছনে আছে বৈশ্বিক রাজনীতি ও জিও পলিটিক্স এবং এর ফিউচার। পশ্চিম বাংলার মতো একটা গুরুত্বপূর্ণ রাজ্যে বিজেপির বিজয় বিজেপিকে নেক্সট জেনারেল ইলেকশনে অনেক অ্যাডভান্টেজ দিবে। বাংলায় 42টি আসন রয়েছে, যেটা ভারতের জেনারেল ইলেকশনের প্রায় 8 থেকে 9%। তো এখানে স্টেট গভর্নমেন্টে বসা মানে এই আসনগুলোর বেশিরভাগ বিজেপির জেতা অনেকটা নিশ্চিত। এখান থেকে যদি ধরেন 35টা আসনও বিজেপি পায়, সেক্ষেত্রে জাতীয় নির্বাচনে সরকার গড়া বিজেপির জন্য খুবই ইজি হয়ে যাবে। তো ওয়েস্টের মিডিয়াগুলো এই ইলেকশনকে অনেক গুরুত্ব দিয়েছে। দেখুন, আমেরিকা বা ওয়েস্ট তারা কিন্তু আসলে চায় যে বিজেপি সরকারের পতন ঘটুক, কারণ বিজেপি তাদের কথা মতো চলছে না। ইন্ডিয়া ইন্ডিপেন্ডেন্ট পলিসি নিয়েছে এবং দেশের স্বার্থকেই সবচেয়ে গুরুত্ব দিচ্ছে। ওদের কোনো হুমকি ধামকি ট্যাক্স কোনো কিছুতে ভয় পাচ্ছে না। ওদের কিন্তু চাওয়া যে এখানে সরকার বদল হোক বা আনস্টেবিলিটি আসুক, কিন্তু ওরা এখন বুঝতে পারছে যে এটা আর হবার নয়, এটা হচ্ছে না। যার জন্য সম্পর্ক যাতে ভালো থাকে বা একটু সফট রিলেশনশিপ গ্রো করা যায়, সেই জন্য ডোনাল্ড ট্রাম্প কংগ্রাচুলেট করেছে। তো এর ভিতর ওয়েস্টের মিডিয়াও ইলেকশনকে খুবই গুরুত্ব দিয়েছে, কারণ তারাও বুঝতে পারছে যে এখানে তাদের যে চাওয়া যে সরকার পরিবর্তন, সেটা কিন্তু হতে যাচ্ছে না। এখানে বিজেপি অলরেডি অনেক দিন ধরে রুল করছে এবং সামনে ভবিষ্যতেও আরো অনেক দিন ধরেই রুল করবে। দেখুন, ইন্ডিয়ার এখন প্রায় 22টা স্টেটে বিজেপি ক্ষমতায় চলে আসলো। তো অনেকেই বলছে যে এটা একটা ডিক্টেটরশিপের দিকে যেতে পারে, যেহেতু ওয়ান পার্টি রুলের মতো একটা সিস্টেম হয়ে যাচ্ছে, সবগুলো স্টেটে প্রায় বিজেপি চলে আসছে। কিন্তু আমি এটাকে ওইভাবে দেখবো না। আমি বলবো যে তারা তো ভোট পেয়ে আসছে, কারণ জনগণ বিজেপিকেই চাচ্ছে। বিজেপি জনগণের স্বার্থে কাজ করছে, দেশের স্বার্থে কাজ করছে। অন্য যে কোনো দলের থেকে তারা ডেভেলপমেন্ট, ইনফ্রাস্ট্রাকচার, এমপ্লয়মেন্ট, আইটি সবকিছু অনেক ভালো করেছে, যার জন্য জনগণ এদেরই চাচ্ছে। দেখুন, একটা ডেভেলপিং কান্ট্রিতে ভারতের মতো বা অন্যান্য যে সকল ডেভেলপিং কান্ট্রি আছে, সেখানে যদি ঘন ঘন সরকার পরিবর্তন হয়, সেখানে ডেভেলপমেন্ট হতে পারে না। কারণ এখানে প্রতিটা সরকার এসে তার পলিসি, তার সিস্টেম চেঞ্জ করে ফেলে, যেটা উন্নত বিশ্বে হয় না। উন্নত বিশ্বে সরকার চেঞ্জ হলেও ওদের পলিসিগুলো কি পলিসি খুব একটা চেঞ্জ হয় না, যার কারণে ওদের ডেভেলপমেন্ট অতটা বাধাগ্রস্ত হয় না। কিন্তু যেসব কান্ট্রিগুলো এখনো উন্নত দেশ হয়নি, ডেভেলপিং কান্ট্রি, সেখানে যদি বারবার সরকার চেঞ্জ হয়, দেশ কোনোভাবে আগাইতে পারে না। যদি এক সরকার দীর্ঘদিন ধরে ক্ষমতায় থাকে, তার পলিসি একটা চলমানতা থাকে, সে রিফর্ম করতে পারে বা যে সকল পলিসি দেশকে আগায় নিতে পারবে, যেটা এক টার্মে সেটা সম্পূর্ণ করা সম্ভব নয়, তারা সেটা দীর্ঘদিন ধরে ইমপ্লিমেন্ট করতে পারে। যার জন্য ভারতের মতো দেশের ক্ষেত্রে একটা সরকারের দীর্ঘদিনের স্টেবিলিটি খুবই দরকার, বিশেষ করে এই মডার্ন ওয়ার্ল্ডে, যেটা ভারতকে বিজেপি এনে দিচ্ছে। বিজেপি এখানে বেশি দিন ক্ষমতায় থাকা মানে রিফর্ম, মেক ইন ইন্ডিয়া পলিসি বা সবকিছু ডেভেলপমেন্ট অনেক ভালো হবে। গণতন্ত্র, ঘন ঘন সরকার চেঞ্জ বেশিরভাগ ক্ষেত্রেই ভালো রেজাল্ট আনে না, যেটা আমরা দেখতে পাচ্ছি যে এক পার্টি দীর্ঘদিন ক্ষমতায় থাকার জন্য চায়না, সিঙ্গাপুরের মতো দেশ খুবই সুফল পাচ্ছে। তাদের যে রিফর্ম, তাদের যে পলিসি মেকিং, এর ইমপ্লিমেন্টেশন, এগুলো অনেক সোজা হচ্ছে। বিজেপি ভারতে দীর্ঘদিন ধরে ক্ষমতায় আছে এবং ভবিষ্যতে যদি দীর্ঘদিন ধরে ক্ষমতায় থাকে, সেন্ট্রাল এবং স্টেট বোথ লেভেলে, এটা ভারতের জন্য ভালোই হবে। ভারতের উন্নয়ন, স্টেবিলিটি, ভারতের নিজস্ব পলিসি, আন্তর্জাতিক সম্পর্কের ব্যালেন্স সবকিছুর জন্যই অনেক ভালো হবে।
সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন।